ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে। যাদবপুরে 109 নম্বর ওয়ার্ডে বুথ জ্যামের অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে 4টি বুথ জ্যামের অভিযোগ বিজেপির। আর এবার নজর রাখতে হবে বসিরহাটের মিনাখার দিকে, কারণ ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাটের মিনাখায় ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিলে 4 জুনের পর দেখে নেওয়ার হুমকি অভিযোগ এলাকাবাসীদের। শান্তিপূর্ণভাবে ভোট দিতে প্রশাসনের কাছে আর্জি বাসিন্দাদের। বাড়ি বাড়ি গিয়ে শাখানি দেওয়ার অভিযোগ উঠল এবং সেই অভিযোগ অস্বীকার করলো তৃণমূল। টিএমসি থেকে মানে হুমকি দিয়েছে। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আপনারা ভোট দিতে যাবেন না, এর যদি আমাদের কথা বাধ্য হয়ে যদি না অমান্য করে আমরা ভোট দিতে যান 4 তারিখের পরে আমরা দেখে নেব। বিশাল আতঙ্কে, মানে রাত হলে যে একটা ভয়ে সাধারণ মানুষ আমাদের ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছে, যে তোরা ভোটে যাবি না, ভোটের দিন যদি যাস তোদের ব্যবস্থা করে দেবো ভোটের পরে। ভোট দিতে যাবে না তোমরা, তোমার ছেলে কি পার্টিতে ঘোরে, আমরা বলি যে তৃণমূল পার্টিতে ঘোরে, সবই তো একই পার্টি, তা আমাদের ভোট বন্ধ করবে কেন, এটাই আমরা বলতে চাইছি। ভোট দিতে আমাদের মানা করে গেছে। কারা করে গেছে? ওই যারা গেল ওই লোকেরাই বলে গেছে। কারা মানে তৃণমূল? আমার কাছে লোকেরাই বলে গেছে। কি বলে গেছে? বলে তোমাদের ভোট দিতে যেতে হবে না। সবগুলো সম্পূর্ণ মিথ্যে, এগুলো বিজেপির ঢপ নাটকবাজ, ওদের লোকজন নেই, ওরা কি করবে? এরা যারা অভিযোগ করছে তারা তো সাধারণ মানুষ বলছে না, সাধারণ না, ওরা তো টিএমসির ভালো রকম কর্মী। এই তো র্যালিতে তুমি আমার এই মোবাইলেতেই আছে, ওদের ছবি আছে, দেখবে যে এরা যদি সাধারণ গ্রামের মানুষ বলে আমি মেনে নিতে বাধ্য হব যে হ্যাঁ আমরা ভয়ভীতি দেখাচ্ছি বা এটা করছি। আরো একটা উত্তেজনার খবর আসছে অশোকনগর থেকে। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত অশোকনগর এবং সেখানে ভোটারদের প্রভাবিত করায় এবং টাকার প্রলোভন দেখানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এক বিজেপি কর্মীকে ধরে ফেলে প্রতিবাদ দেখায় এলাকাবাসী। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দেয় অভিযুক্ত। বিজেপি নেতা কানু বিশ্বাস বাড়ি বাড়ি গিয়ে 3 নম্বর বোতামে স্বপন মজুমদারকে ভোট দেওয়ার কথা বলছে এবং রাতে এসে টাকা দেবে এই কথা বলছে। তখন সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে আমি দেখলাম গ্রামের লোকরাই, ওই এলাকার মানুষ সবাই মিলে ওই যে বাড়ির ভিতর ছিল সেই বাড়িটা ঘিরে রেখেছিল। তারপরে আধা ঘন্টা পরে তিনি বেরোন এবং বেরোনোর পরে তাকে আটক করা হয়। আটক করার পরে আমি এসে থানায় খবর দিই, পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়। দেখা করুন, আমি মাঝে মধ্যেই আসি। মানে ভোটের কথা বলতে এসেছিলেন? না না, ভোটের কথা আমি বলতে আসিনি। না ভোটের কথা আমি বলতে আসিনি। আপনি টাকা দিয়েছেন বলছে, টাকার অফার করছে? না 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 না, সেটা এইটা থেকে প্রমাণ বলতে পারে যে না আমার টাকার অফার দিয়েছে বা ভোটের কথা কাছে ভোট দেবো এই জায়গা, এ কথা যদি প্রমাণ কেউ দিতে পারে তাহলে আমি যা শাস্তি হয়। আপনি কোন দল করেন? আমি বিজেপি দল করি। আর আজ শেষ দফা বা 7ম দফায় বাংলায় ভোট। রাজ্যের 9 আসনে ভোট গ্রহণ। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। শেষ দফা ভোটের লড়াইয়ে শাসক থেকে বিরোধী সব দলেরই একাধিক হেভি ওয়েট প্রার্থী। তৃণমূলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, এরা যেমন রয়েছেন তার পাশাপাশি রয়েছে বিজেপির তাপস রায়, দেবশ্রী চৌধুরীর, রেখা পাত্রদের দিকে কিন্তু রয়েছেন নজর। সিপিএম এর হেভিওয়েট প্রার্থী সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য। নজর রাখবো আরো একটা উত্তেজনার খবরে। ভোটের আগের রাতে উত্তপ্ত খড়দার 2 নম্বর ওয়ার্ড। তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ। আগুনে পুড়ে খাক বিবেকানন্দ স্টেডিয়ামে তৃণমূলের কার্যালয়। আগুন ধরানোর ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। কে বা কারা আগুন ধরিয়েছে, তদন্তে রহরা থানা। সকাল সকাল অন্য মেজাজে দেখা গেল জেপি নাড্ডাকে। মন্দিরে পুজো দিচ্ছেন জেপি নাড্ডা, মন্দিরে প্রবেশ করলেন তিনি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। জেপি নাড্ডা আজ সকালে একেবারে অন্য মেজাজে, আধ্যাত্মিক মেজাজে রয়েছেন তিনি বোধহয়। মন্দিরে প্রবেশ করলেন তিনি।
দেখাচ্ছি সেই ছবি। জেপি নাড্ডা রয়েছেন মন্দিরে, তিনি পুজো দিতে গেছেন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।